আমি তো আমার কাছে দোয়া করি ডাকাত যাতে পিটায় আপেলের মাইরা ফেলায়। তাহলে কি হইব কোন তো? কি তো হইব? আপেল যদি মরে যায় তাহলে আমাদের শ্বশুর আব্বার যত সম্পত্তি, সেই সম্পত্তি তার কোনো ওয়ারিশ থাকবো না। আর এইদিকে আবার হারিন নেও বাইক নাই, সম্পত্তি যা আছে আপনি আর আমি বাঘ পিটা নিয়ে যাবো। হারুনের বউয়ের কি তো হইব? হারনের পরে আপনি বিয়ে করে ফেলেন। তুমি কি আমার মেয়ের বিয়ে করবা? জি অবশ্যই করুন। ঠিক আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেবো। আগামীকাল সকালে তুমি চলে আসবা। আল্লাহ আগামীকাল তো পারবো না। না মানে আব্বা নাই তো, আব্বার ছাড়া কেমনে আসবে? আব্বা যদি থাকে তাহলে আব্বারে নিয়ে আসবা, আব্বা যদি না থাকে অন্য কেউ থাকলে অন্য কাউরে নিয়ে আসবা, যদি অন্য কেউ না থাকে তাহলে তুমি এক নিয়ে আসবা। সিদ্ধান্ত যখন নিছি যে আমি আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো, আগামীকালে আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেবো। বাস, আলহামদুলিল্লাহ। ধরে থাক, আমি যাই। বলো দেখটা ছাগলের বোঝে না। আমার বউ যদি এরকম যন্ত্রণা দেয়, আমি এক কোপে কলাটা ফালাইয়া দিয়া নদীতে ভাসায় দিব। তারপর লোকজন যদি দেখে আমি তার বউ কয়, তখন আমি কব আমার বউ এক বেটার লগে বাইকে গেছে। আরে বোকা, আমার তো এও বয়স নাই, আমার ওই মহিলা নিয়ে থাকতে হবে সারা জীবন। তোর যে সম্বন্ধে ডেহাইটারে মারছি না, বাজে ভাবে মারছি তো, আড্ডি গুটি দেখছি হে হন সুযোগ পেলে কি আমরা অ্যাটাক করতো না? এই বয়সে যদি হিপবারে মারে, আগের মায়ের পরের বার দ্বিতীয় মায়ের আড্ডি গুটি থাকবো, মরিয়া যায় মরবার চাইতেছি না। হেনো গেলে আক্রমণ করবো। তুই তোর নিজের বিবেকটাতে চিন্তা হর, আমার কি হেনো যাওয়া উচিত না উচিত না? আমি আমার বিবেক বুদ্ধি সবকিছু দিয়ে চিন্তা করে দেখছি আপনার যাওয়া উচিত। ধরো হালা তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের সুপরিচিত এবং সুন্দর ধারাবাহিক একটি নাটক হলো মাথা গরম ফ্যামিলি। এই নাটকটি পরিচালনায় চ্যানেল হলো বাংলা ভিশন ড্রামা সিরিয়াল। আমি নিঃসন্দেহে বলতে পারি এই নাটকটি যারা শুরু থেকে দেখেছেন, এই গ্রামীণ পরিবেশের মাথা গরম ফ্যামিলি নাটকটি আপনাদের ভালোই লেগেছে। তারপরও অনেকের অনেক ধরনের মন্তব্য থাকতে পারে, সেই মন্তব্যগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। মাথা গরম ফ্যামিলি নাটকটি মূলত একটি পারিবারিক ড্রামা। নাটকটি প্রায় শেষের দিকে। এই নাটকের অভিনেতাদের আমার কাছে ভালোই লাগে, আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি জানি এই নাটকটি যারা দেখে আসছেন শুরু থেকে, তারা পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করছেন। বাংলা ভিশন ড্রামা চ্যানেলে এই নাটকটি খুব তাড়াতাড়ি আপলোড করা হবে পরবর্তী পর্ব, এবং এই নাটকটি মূলত সন্ধ্যা 7টায় আপলোড করা হয়। তাই সন্ধ্যা 7টায় চোখ রাখুন বাংলা ভিশন পর্বে। এবং প্রতিদিন নিউ ধারাবাহিক নাটকের রিভিউ পেতে, বিভিন্ন ধরনের নাটক দেখতে আমাদের ফিউচার ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আপনাদের উপকারী হবে। আমার মতে এই নাটকে সেরা অভিনয় করেছেন মেজো জামাই হারুন। যারা এই নাটকটি দেখেন আশা করি তারা জানেন হারুন কে। তার অভিনয় নাটককে আরও মনোমুগ্ধকর করেছে। আপনারা যারা তার অভিনয়কে পছন্দ করেন তারা এই নাটকটি দেখতে পারেন। তো চলুন দেখে আসি হারুনের অসাধারণ একটি নাটক। এই দাঁড়াও, যে মামু তোমার পোশাক কই? পোশাক জায়গায়। আরে তুমি ল্যাংড়া আইছো কানে? কেটা কইছে আমি লেঙ্গা? অর্ধা ল্যাংড়া অর্ধা উলঙ্গ, এগুলা কোন অবস্থা? তুমি পাইছো নাকি? মই বল লেঙ্গা। এসব কি? এই লুঙ্গি এই অত আদান খা। ঠিক আছে তো আমি তোমার অন্য কোনো গেঞ্জি আছে? আছে থাকলে সেটা পরো। এরকম এটা ভুলে লাল কথা স্যার। আরে বুঝো না বেটা, না পারলে কয় হইতে রাসি কয় সুলা কয় মারো। টের ভাবি এনে খেলার মধ্যে ভাবি টেরটা। এ আমার গেঞ্জি দিলে ওদিন দে। সারা বছর খেলামু একদিন। ও নো, এইতে কয়জন টেহে আর কয়জন না টেহে এই যে দেখমু মানে অবস্থা রাখি। তো ট্যাংরি বেঙ্গলাম ছুড়ে গিয়ে ডাইরেক্ট। খাইরুল তুমি থামো। আমি সদর ডাক্কেই সেইর পর আমারে কইলে একটা ক্যান্ডিডেট তোর কপালে ভুগ আছে। কথা আইছি না বড়ওয়ান রাবি দিয়ে আছে ওয়ালে কয়জন আর কপালে যাই চাল বাজা আছে। কথা তোরা সবাই বেশি কও তো খেলার একটা অধিনায়ক। আরে শুরু করেন। এই দুই দলে দুই অধিনায়ক আসো। আরে ভাই আপনি যাও তো। কি অবস্থা? এই অধিনায়ক কে? আমি এরা অধিনায়ক। দশ হইবে। ও হ্যাঁ অধিনায়ক। কিসের অধিনায়ক? আরে তুই কিসের অধিনায়ক? হ্যাঁ মুই এক দলের অধিনায়ক। ওর বাবা ওরে ছেড়ে না বাবা মারে।
আচ্ছা তোমরা কি শুরু করছো খেলার আগে এটা গেঞ্জাম জড়াই গেছে ওইছে আমার সামনে সবাই একটা দাদা ভাই দেবো আচ্ছা বলতো আমরা একটা বেদব আর এই মোতালিব পেটা এই কথা আমি বেশি মারি না তুই খেলার মধ্যে ঝামেলা করবি তৈরি কর অসভ্য একটা সুযোগ আছে না মানে আমি কিন্তু আরো রানিং চেয়ারম্যান খালি চেয়ার মানে কই দিকে ঠান্ডা হয়ে গেছি আমরা চুপ থাক সবাই সোজা হয়ে যাও একটা ভালাই দেবো কিন্তু আমি সব আগু শাসন খায় আগু তোরে দেন না এই গুলো মানে কাউরে শুনি খেলার আয়োজন তুমি করছো আমি করছি আমি যাও যাও তুমি করছো না চেয়ারম্যান খেলার আয়োজন করছো চেয়ার মানে আর আমরা ভাই চাইছি ভাই জান তো মামু জানতেই মামু বল দেখতে আসি খেলার মধ্যে শুনে ধরো কান ধরে না ময়দালাদার সব সোজা করে লামু জায়গায় কিন্তু খেলা খেলতে আসি হ্যাঁ বিশেষ কিন্তু মারামারি করতে আসি না সবাই খাও এই বতলা ভাই আমরা খেলায় বুঝাই দেবো কি দিবেন না টস দিবেন না টস দেন এই স্যাপ দিবি না ল্যাপ দিবি স্যাপ তা স্যাপ দেন নাকি ঠিক আছে ল্যাপ আমরা ক্যাপ্টেন মরা ল্যাপ নেব এই ল্যাপ 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 আরে স্যাপ আরে ল্যাপ তুমি দিয়া এ স্যার করছে এবার এই মধ্যে একা এই আমনে বাপ আমনে বাপ এই বিজয় এই আরে টস দিতে যাও ফির যাও তুমি যাও বাবা বাবা এই কোথা খেলা এই মোতালে তোর মধ্যে করে নিউ পাস করো এই আমি আমার লাগি খাবে খেলা খেলতে না দেখি ওদিনে খেলা দাঁত থাকবে দাঁত থামো ওতে ভাই তোরা হরু সময় গাড়িতে বুঝ করে দিই আচ্ছা স্যার থামেন খেলা শুরু হবে নির্বাচন করবি না কি টস ঠিক আছে বানাই দিব না খেলা বন্ধ চুপ থাক বেটা 27 টা খেলা শুরু করে না আমরা খেলায় বুঝাই দেব আমরা শুরু করো আমরা জামু টাক 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 ওরে বাবা গো তোরা মোরা খুব বই ডলা দে আগে আগে না নাম তো চেয়ারম্যানের আয়োজিত অনাকাঙ্ক্ষিত সেই হাডুডু খেলা বৃষ্টির কারণে দীর্ঘ 3 ঘন্টা স্থগিত ছিল। এখন খেলা শুরু হতে যাচ্ছে, তাই আশেপাশে যে যেখানে আছেন দৌড়ে গিয়ে মাঠের পাশে দেখালাম। ওরে বাবা আস্তে 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 বাবা আমার কথা কই হ্যাঁ এখানে কোনো মামা নাই এখানে স্যার কেরা স্যার আমি আপনি কি করে স্কুলে পড়াইছেন পড়া লাগবে না যে আম্পায়ার হে স্যার এটা তোর মামা হয়তো শিক্ষা দেয় না কি বুঝবি এগুলো আপনি তো দুর্নীতি সব জানেন আর শুনেন আমার কথা হলে আপনার জায়গায় আপনি যান বেশি ফুটদারি করবেন না সিনিয়র আছেন সিনিয়রের মতো সম্মান করি আমি দুদিন আগে আমিও দিবেন বুঝবেন ধরো কথা ষাট মাংসে ধরো না কা এটা কেমন খেলা রে কেমন খেলা আমি ষাট মাংসি দেখ হ্যাঁ আমি কেমনে তোর সপ্তাহ নাই আরে শাস্তি দেখা যায় মাথা রান্নার আবার যেতেছে আমি আবার যেতেছি এই খারাই আমি আবার যেতেছি কিসের কামরে বাপ কিন্তু মাপ করে দিলাম বিশেষ আপনি কি ডরাইছেন ভাই আমি ডরাইছেন না ডরাইবেন না থামেন এই দিতেছে কই না সামনে কই না টাকানি দে দু আর বড় দে খেলোয়াড় আইছে তুই খেলোয়াড় না দেবো আমি সব মারি করবে তুই উপরে দে এই কথা কবি না তুই কথা কবি টাক 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 তোমরা যাও তোমরা টাক 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 টাক
কুত্তা। আমি কি হসবান কি দশটা মারে দেখো কামড়া হলে কি কাটছে সামনেটা এ হয় নাই এটা কি হইলে হইছে মার আরে হইবি না একটা ভুল হইলে আরে রেফারি স্কিল লিখিয়া তুমি লাভ দি মাঠে নাম লেখা রেফারি স্যার কি কোন এই হইছে আরে না রেফারি বস ভাই এই ভাই হইছে আবার রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত চেয়ারম্যান আরে রেফারির কথা কই তোমার একটা কথা কই তুমি তুমি আগুজুলের কথা কই তুমি পার্সিয়ালি করতে আরে আগুজুলের কথা কই পার্সিয়ালি করতে আছো আরে সব রাত তুই আয় 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 তোর লগেই তো খারাপ তোর শুয়ে খেয়ে গেলাম আয় তুই চান করে আয় Shrat! Tak! 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 tak!
তুই যাস তোকা, তুই যাস তোকা, তুই যাস তোকা। আরে বাবা রে তুই না আরে খাই গেলাম ও সব জায়গায় আমার বারে খালি আরে বুড়ি হালা হাঁটছে কি আমি কিছু করছি? এই হাম্মকটা লেগে আমি কিছু করছি? এই হাম্মকটা লেগে আমার কথা হইলে তুই আমার পাও ধর চোখা, তুই পাও ধরতি, তুই সমাজে ধরতি। আমার কোন এই বাড়ি আইনি যে অপরাধটা করছে দিতে হবে। এই অপরাধটা করছে আমার শ্বশুরে। আমার শ্বশুরের আপনারা সমাজে অনেক দূর দেন। মাইক দাও মাইক কই